আমার সাথে রয়েছেন প্রসিকিউটর তানভীর জোহা, যিনি জুলাই গণঅভ্যুত্থানে যে মামলাগুলো, প্রত্যেকটি মামলা তিনি কিছু অসাধারণ কাজ করেছেন এবং শেখ হাসিনার মামলা তিনি যে কল রেকর্ড সেগুলো যিনি ডিলিট হয়ে যাওয়ার পর সেগুলো বের করেছেন। আমরা তার মুখে আসলে শুনি তিনি এগুলো কিভাবে বের করলেন, তারপর আমি আপনার প্রশ্ন উত্তর দেবো। তো তানভীর জোহা, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার মামলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছেন, তিনি হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন। এই অডিওগুলো অনেকগুলো মুছে গিয়েছিল আমরা জানি, সেগুলো আপনি কিভাবে উদ্ধার করলেন? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাদের নিয়োগটা হওয়ার পরপরই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে আমরা কোর্ট অর্ডার এবং চিঠির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথন, কোনো নাম্বার ট্রিগার ছিল কিনা, তার মুঠোফোনের নাম্বার, এইগুলো জানতে চায়। পরবর্তীতে তারা সেই সংশ্লিষ্ট বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই বলে আমাদেরকে অবহিত করে এবং পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের তৎকালীন যারা পলিটিক্যালে দায়িত্ব ছিলেন তাদেরকেও আমরা সরকারি চিঠির মাধ্যমে প্রেরণ করতে চাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী সবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মুঠোফোন নাম্বারটি। দুঃখজনক হলো সত্য, সেই চিঠিরও আমরা কোনো উত্তর পাইনি এবং কেউই আমাদেরকে আসলে এই নাম্বারগুলো দিতে পারেনি। অধিকতর তদন্তে আমরা আসলে এই নাম্বারগুলো পাই এবং অডিট লগগুলোর মাধ্যমে লুকায়িত বা ডিলেটকৃত যে সকল তথ্যগুলো সেগুলো আমরা এনটিএমসির সিস্টেম ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে জব্দ করে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি।